ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমাকে আজকে একটু সল্টলেক যাওয়ার আছে, একটু দরকারও আছে, ওখানে একজনের সাথে মিট করার আছে। তো অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ওখানেই যেতে হবে। রাজাকে পাশে পাইনি, কেন ওর বাবাকে বলেছিলাম যে আজকে একটু ছুটি নেওয়ার জন্য, ছুটি বা নাইট নিলেও হতো, তো নাইট নিতে পারলো না। তো বললো দুই ছেলেকে নিয়ে তুমি একা যাও। এবারে এই দুই ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, এই যে বড় ছেলে আর এই ছোটো ছেলে, দুজনকে নিয়ে বেরাচ্ছে। এবার মেন ব্যাপার হচ্ছে রাস্তাঘাট আমি খুব একটা চিনি না, সেটাই হচ্ছে আমার মেন সমস্যা। রাস্তাটা চিনি না। এবার দুই ছেলেকে নিয়ে যে অ্যাড্রেস আমার কাছে রয়েছে, যাই দেখি কত দূর কী করা যায়। গুগল ম্যাপে অ্যাড্রেস পেলে যাব। এবার দেখি কত দূর কী যাওয়া যায়, যেহেতু আমার মাইনাস পয়েন্টের রাস্তাটা চিনি না, এটাই হচ্ছে মুশকিল হয়ে গেছে। চলো সঙ্গে থাকুন। বাস পাই, তখন আমাকে 1টা থেকে 1:30টার মধ্যে টাইম দিয়েছে। না পৌঁছাতে হলে জায়গা আবার অ্যাড্রেস খুঁজে বার করতে হবে। দেখি কত পৌঁছাতে পারি। 12টা বাজে 5 বাজে, এখন বাস আসে নাম নেই। বৃষ্টি, হ্যাঁ পৌঁছেছে গেছি, বা বৃষ্টি পড়ছে। দেখি ওদিকে বললো মেন গেট দিয়ে পেছন দিয়ে এন্ট্রি সারছে, দেখি গিয়ে বাস। জানি না, বলেছিল তো 2টো পর্যন্ত, এখন বাজে 1টা কুড়ি। থ্যাঙ্ক গড রাস্তায় কারোর সাথে দেখা হয়ে গেছিলো, নয়তো আমাকে আরও খুঁজে বার করতে অসুবিধা হতো। যেহেতু হাজব্যান্ড আসেনি, আমি একাই এসেছি। তো দেখা যাক। এইখানে তো মিডিয়া সিটি লেখাই আছে, 10 ফ্লোর অডিশন আছে। যে কোনো লিফটে যেটা খুলবে উঠবেন, ওখানে 10 যেটা আছে পুশ করে দেবে, চলে যাবে। এটা মানে নাম মোটামুটি চলে এসে 10 ফ্লোরে। সিকিউরিটি গার্ড বলে দিল যে 10 ফ্লোরে গিয়ে যেতে। এবার দেখি কী ব্যাপার না ব্যাপার। হাত পা তো কাঁপছে, আমার নার্ভাসও লাগছে। ফার্স্ট টাইম একা একা এইভাবে 2টো বাচ্চাকে নিয়ে এসেছি। দেখি জানা তো যে ওটা নাম আছে, এই চলে এসেছি। নার্ভাস লাগছে একসময়, কেন 2টো বাচ্চাকে নিয়ে এসে বারবারই বলছে একা একা কেউ নেই সাথে। তো নার্ভাস তো ভীষণ লাগছে। দেখি কি এবার। এই দিদি নেবার জয়তি বল না, দিদি নেবার জয়তি বুদ্ধিতে বাজিমাত। দিদি নেবার জয়তি বুদ্ধিতে বাজিমাত। এই ছেলেদের নিয়ে পৌঁছে গেছি দিদি নাম্বার 1-এ অফিসে। তো এখান থেকে না জি বাংলার আজকে দিদি নাম্বার 1 যে প্রোগ্রামটা হয়, ওখানে অডিশনের জন্য দেখা হয়েছিল। তো অনেকে এসে, তার সাথে আমিও এসেছি, আমাকেও মেল পাঠিয়েছিল। তো এই হচ্ছে ফর্মটা, এটা আবার ফিল আপ করে দিতে হবে। দেখি হাত পা তো আমার এমনিতেই কাঁপছে, প্রথমবার এসব জায়গায় আসা। যাই ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। দুই ছেলে আমাকে হেল্প করছে, ফোনটা ধরছে ওরা। তো ফর্মটা ফিল আপ করে দিয়ে দেখি ভেতরে আবার ডাকবে, ওদের কিছু কথাও জিজ্ঞেস করে ওরা। তো ফর্মটা ফিল আপ করে এখানে ভর্তি লোকজন। যাই হোক, আবার ভেতরে যাই, ফর্মটা ফিল আপ করে নিই। এটা ছিল, মিটিংটা হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালাই। তো দুই ছেলেকে নিয়ে বাজে এখন 3টে বাজতে যা, দেখা যাক 3টে বাজে। এবার কিছু তো রান্নাবাড়ি করেও আসেনি, খাইনি, কেননা হবেও না বলে। যাই হোক, জানি না কী হবে এখানে, ভগবান জানে। তো যাই হোক, এবার দুই ছেলেকে নিয়ে যাচ্ছি। এবার খাবে বলছে কোল্ড ড্রিঙ্কস। এখানে কোথায় কী কিনবো কোল্ড ড্রিঙ্কস? যাই হোক, যা খাচ্ছে চিপস কিনেছিলাম আসার পথে, বাড়ি থেকেই 4টে চিপস নিয়েছিলাম। একটা চিপস খেয়ে নিয়েছি, আবার এখন একটা চিপস খাচ্ছে। এই যে দুই ছেলে খাক। দেখি এখন বাস খুঁজতে চাই, টালিগঞ্জ অবধি বা রাসবেরি অবধি যদি পাই তাহলে তো ঠিক আছে। দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে বাস পাই। এখন তো বাজে 3টে বাজতেই যায়, 5 মিনিট বাকি। বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস পেলে তারপরে তবে। এখন এখান থেকে গোদরেজ ওয়াটার ট্যাঙ্ক কোথায় আছে, ওয়াটার ট্যাঙ্ক সেখানে যাব, সেখান দিয়ে এবার বাস ধরবো। হয়তো তো বললাম রাসবাড়ি বা টালিগঞ্জের বাস, সবাই বলছে। Leg marker. Sini,
আটটা কোথায় গেল? আর ওপর অসুবিধা আমি এগুলো শিখেছি বিহারে যখন কাজ করতাম তখনই খাবার ওরা ভেজিটেবলস খায়, অনেক বাচ্চা আছে ভেজিটেবলস খায় না, ওরা খায় কিন্তু ওই চিকেন মাটনটা খায় না একদম, মাছ খায় না, মানে জোর করে খাওয়াতে হয়। মাছটাও জোর করে, মাছ খেতে চায় না। খাওয়ার থেকে না দেখে চিকেনে কি আছে, চিকেন তো আছে, কিছু নেই, ওরা ভেজিটেবলস ভালো খায়, শাক পাতা এসব ভালো খায়। ভালো চলে। অনেক বাচ্চা আছে ফ্রুটস খায় না, সেটা ভালো খায়। তোমরা দুজনে পণ্ডিত হয়ে যাও। এই ফিরে ফিরে বাড়িতে ফিরেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, দুই ছেলেকে স্নান টান করিয়ে এবার ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিলাম, দিয়ে এবার কিছু তো নেই, রান্নাবাড়ি যেহেতু করিনি, মাকেও বলে যায়নি খুব একটা রান্নাবাড়ি করার কথা, মানে কী করবে না করবে, বাড়িতে বাজার করাও ছিল না, তো তাই জন্য কিছু রান্নাবাড়ি করে যায়নি। রুটি ছিল, রুটি একটু ডিম ভুজিয়া করে ছেলেগুলি খেয়ে নিই, ওরা খেতে যাক, আমি দেখি একটু চাউমিন যদি পাই তো ভালো, না হলে একটু সিঙ্গারা নিয়ে আসি, চা দিয়ে খাওয়ার জন্য, বিকালে রান্নাবাড়ি হবে। ডিম ভুজিয়া করে দিয়েছি, রুটি আর পোস্ত আছে, ডাল আছে, ওরা খেয়ে আপাতত একটু পেটটা ভরুন, দুই ছেলেকে স্নান টান করে দিয়েছি, একটু পেটটা ভরুন, তারপরে আমি বলেছি হাউস কোটটা নামাবে, করে নিয়েছি আমার হাউস কোট। তো দিদিমবার নাম্বার ওখানে স্টেজ থেকে বেরিয়ে এবার আমি বাড়ি ফেরার পালা, তো বাড়িতে ফিরে বলে বাস স্ট্যান্ডে লোককে জিজ্ঞেস করতে করতে একটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, গোড্ডে যে ওয়াটার সাইড বলে জায়গা আছে একটা, তো ওইখান থেকে এইখানে এসে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এবার ছেলেরা এইখানে যেহেতু একটা পুকুর মতন, একটু বড় পুকুর মতন দেখতে পেয়েছে, মানে একটু ছবি তুলি তো সেইখানে ছবি তুলছে, আর আমি বাসের জন্য এখানে ওয়েট করছি যে কতক্ষণে বাস আসবে আমি বাড়ি যাবো, কেননা আর ভালো লাগবে না, সেই সকালবেলা বেরিয়েছিলাম। তো যাই হোক খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পর মোটামুটি একটা বাস পেয়ে গেছি, তাও খানিক্ষণ বলতে 5-7 মিনিট তো দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থাকার পর বাসটা পেয়ে গেছি, যেহেতু আমি যেটা খুঁজছিলাম, অনেকেই বলছিলাম নয়তো রাসবেড়ে নয়তো টালিগঞ্জটাই হলে আমার সবচেয়ে সুবিধা হতো। যাই হোক বলতে বলতে ফর্চুনেটলি আমি বাস পেয়ে গেছি, আর ওটা টালিগঞ্জ অবধি যাবে, দুই ছেলেকে নিয়ে বসে পড়েছি, তো একজন ওইখানে বসেছে, একজন আমার কাছে, মানে জায়গা খুব একটা তো পাইনি, বাসটা ভিড়ই ছিল, যাই কোনো রকমভাবে বসাতে, তারপরে গিয়ে তিনজনে মিলে একটা সিটের মধ্যে বসেছি। তো বড় ছেলে আবার মাথার মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে, ছোটো ছেলে বড় ছেলে ঘুমিয়েও পড়েছে, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি নিজেই দেখছি ছবিটাতে, বড় ছেলে ঘুমিয়েও পড়েছে, মাথাটা আমার কাঁধের মধ্যে, কারণ বারবার সিটের মধ্যে ওই দিকটা পড়ে যাচ্ছিলো, আমি জন্য মাথাটা আমার কাঁধের মধ্যে দিয়ে রাখতো, দিয়ে রেখে এই ছোটো ছেলে ওই ঝিমাতে থাকছে, কারণ সকালবেলা বেড়েছে যেহেতু এদের আর শরীরে নিচ্ছে না, তো এইভাবে মোটামুটি আমি টালিগঞ্জ অবধি পৌঁছাই, তারপরে তো বাড়ি। তো এই আর কি বলতে বলতে টালিগঞ্জে পৌঁছে গেলাম, বলতে বলতে না বেশ অনেকখানি বাসের মধ্যে ঝিমাতে শুরু করেছিলাম, তো টালিগঞ্জে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে মোটামুটি অটোটার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, অটোতে একজনের সাথে আলাপ হয়েছিল, আলাপ বলছি যে দুটো বাচ্চাকে থেকে উনি যে কথা বললেন তোমরা কোথার দিয়ে আসছো, কী করছো না করছো, তো সেই হিসেবে কথা বলতে বলতে যাচ্ছে, উনি মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু রগড় করে কথা বলছিল, তো আমারও হাসি পাচ্ছিলো বেশ। তো এই সমস্ত নিয়ে আপাতত আমি বাড়ির সামনে পৌঁছে গেছি, তা আমারও চেহারার বেহাল অবস্থা হয়ে গেছে, কেন সারাদিন এই অবস্থায় কিছু পেটে পড়েনি, আর বাইরে খাবার দাবার না আমি খাই না খুব একটা, আর সঙ্গে যদি কেউ না থাকে আরোই আমি খাবো না, ছেলেরা বলছিল এটা সেটা খেতে, আমি বললাম না একবারে বাড়ি যাও, বাড়িতে গিয়ে কিছু একটা করে নেবো বা কিনে নেবো, কেন রাস্তাঘাটে না একা একা খেয়ে আমার এরকম অভ্যাস নেই, কেউ থাকে সঙ্গে ঠিক আছে, কিন্তু একা একা এইভাবে আমি খাওয়া দাওয়া করি না, শরীরের আমার ছোটোবেলার থেকেই অভ্যাস, একা একা বা রাস্তাঘাটে খাই না, দুই ছেলে বলতে থাকলেও আমি আর খাই না, চ বাড়িতে গিয়ে যাই হোক কিছু একটা তো করবো বাড়িতে গিয়ে। তো আর অটোয় যিনি ছিল তার সাথে কথা বলতে বলতে আর এইসব ভাবতেই আস্তে আস্তে বাড়িতে পৌঁছে গেলাম, বাজারে যাবো, সঙ্গে থাকো।
তো এই বাড়ি ফিরে দুই ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি, নিজেও স্নান করে নিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমি বললাম আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তো ঠাকুরকেই সন্ধ্যা দিয়ে দিয়েছি। ছেলেদের ওদিকে বলছিল মা কী খাবো কী খাবো, বলছিল দাঁড়া একটু সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে দেখছি কি আনা যায় বা কী খাওয়া যায়। দাম একটা 6 টাকা। দাওটা দিয়ে যা তা অবস্থা, কবে দিয়ে রাস্তা ঠিক হচ্ছে আর ঠিক তো হয়ই না। হাঁটা চলা যেন বন্ধ হয়ে গেছে, অটো চলাটাও বন্ধ হয়ে গেছে, হাঁটা চলাও বন্ধ হয়ে গেছে। রাস্তার অবস্থা, না হাঁটা যাচ্ছে না কিছু। এটিএমে যাওয়ার আছে, টাকা তুলবার আছে, দেখি এটিএমে যাই আগে, তারপরে আবার বাদ বাকি কাজগুলি সারবো। এখন একটু যাবো মোর শপে, একটু জিনিস কেনাকাটির আছে, আগে যাই। ছাতাটা ধর, দেখ তোদের ফোনটা কি দেখবি দেখ। তো এই আর কি ফাস্টফুডের দোকানে চলে এসেছি, দেখলাম দোকানটা খুলেছে, তো আমি একটু এগ চাউমিন নিয়ে নিলাম, নিয়ে ছেলে বললাম চ আবার বাড়ির দিকে চ, আর ভালো লাগছে না, বাড়ি থেকে এবার বসে একটু খেয়ে নিই, খিদে পেয়েছে। তো ওদের তো দাও একটুখানি খাইয়ে দিয়েছে, আমি তো কিছুই খাইনি। চ বাড়িতে গিয়ে ভীষণ খিদে পেয়েছে, কিছু একটু খাই মুখে দিই। এগ চাউমিন নিয়ে এসে তো এই বেড়েছে, আর প্লেটে বাড়িনি। ছেলেকে বললাম চ, বড়ো ছেলে বললো মা চাউমিন আমি খাবো না, ও যেহেতু রুটি তরকারি খেয়েছে, রুটি তরকারি ছেলেই খেয়েছে, তো ও খেয়েছে, ওর পেটটা ভরে গেছে, তো আর খেতে চাইলো না। তা আমি আর বড় ছেলে, এই ছোটো ছেলে মিলেই খেলাম। এবার ওখানে একটু বিশ্রাম করেছিলাম, তারপরে রাত্রি হয়ে গেছে। ছেলেদের চোখ বুঝে আসছে, দুই ছেলেকে টিফিন দিয়ে রাতের খাবার দিয়ে দিয়েছি। বড় রজনী আছে, কি নেব? চেনওয়ালা কটা নেব? এই বাড়ি ফিরলাম, এই বাজার দোকান হলো, এবারে একটু স্নান করে ঠাকুরকে পুজো দেওয়ার, একটু ভালো করে ঠাকুরকে পুজো দেবো। তো এই বাড়ি টুকিটাকি কিছু জিনিস ছিল, তাই নিয়ে এলাম। এখানে দই তো লাগেই, আমাদের দই এনেছে, এখানে দুধ আছে, আর এখানে বেড নিয়ে এসেছি। তাও তো স্লাইস বেড পাইনি, তাই এই বেড নিয়ে এলাম। স্লাইস বেড পাইনি, এই বেড নিয়ে এলাম। দই এনেছি, দুধ আর এই বেড। আর মায়ের ওষুধ শেষ হয়ে গেছিলো, ওষুধ এনেছি। ঠাকুরের একটু ফুল আমি মিষ্টি আছে, মিষ্টি আবার বলেছে বিকেলবেলা যেতে, মিষ্টি বলেছে আবার বিকেলবেলা যাওয়ার জন্য। বিকালে আবার এখানে সকালবেলা জিলাপি পাওয়া যায় না, বিকালে যাবো। এখন আপাতত ড্রেস চেঞ্জ করে স্নান টান করে ঠাকুরকে দেবো। রথের দিন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টি পড়ছে, এই অবস্থা। যাই হোক বিকালে তো বেরাবে, এখন বৃষ্টি হলে হয়ে যাক, রথের দিন তো একবার বৃষ্টি হবেই। ছেলেরা ড্রয়িংয়ের ওখানে গিয়ে ছোটো ছেলে না পেন্সিলটাকে হারিয়ে ফেলেছে, ভীষণ রাগ দেয়, কিছু না কিছু হারাবে। তা কালকের আবার স্কুল আছে, যার জন্য আবার একটা পেন্সিল কিনে নিয়ে এলাম। বাড়িতে আছে কিনা আমি নিজেও শিওর নই, এমন জন্য কালকের আবার যদি স্কুলে যেতে অসুবিধা হয়, যার জন্য আমি আবার বললাম ছেলে একটা পেন্সিল নিয়ে নিই, পেন্সিল নিয়ে এবার যা কিনবো কেনাকাটি করা যাক। আর এখানে হচ্ছে কি আমি ডিমের ঝোল করেছিলাম, মানে তারও হোটেলে কী রান্না করবো মাথায় ঢুকছিল না, ডিমের ঝোল করেছি। আর এই যে কার্ড আছে, এই দিয়ে আজকে মেনু সেট করেছি, দুপুরে মেনু এই দিয়ে হয়ে যাক। তারপরে রাতে যদি একটু তরকারিতে কম পড়ে না টুকিটাকি, তো কিছু একটা করে নেবো। এই আপাতত এই দিয়ে ছেলে দুটোকে খাইয়ে নিই, ওর বাবা তো বাড়িতে, ওর বাবা কাজে রয়েছে, তো ছেলে দুটোকে খাইয়ে নিই, মাকে দিয়ে দেবো, তারপর আমি খেতে বসবো। কেন ঘরে কিছু সংসারে কাজকর্ম আছে, সেগুলি সেরে নিই। সঙ্গে ঠাকুর উঠে ঠাকুরকে দিয়ে দিয়েছি, ঘরের ঠাকুরকেও দিয়েছি, এবং জগন্নাথ ঠাকুর এনেছিলাম সেটাকেও ঠাকুর দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই আমি আমার ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এই সিংহাসন, যেহেতু আমি রেন্টে থাকি, বাড়ি ভীষণ ছোট,
এখানে এইভাবে কেন আমার সিংহাসন খুব একটা বড় নয়, এই তো আমার বাড়ির ছেলেদের সকালবেলা ব্রেকফাস্টে যেরকম ক্লাস থাকে, এইবারে তো বায়না ধরেছে মা ফুডলক্স খাও, ফুডলক্স খাও। ফুডলক্সটা আমাদের লোকাল শপে পাওয়া যায় না, তো এখানে মোর শপ আছে, এখানে এসে দুই ছেলেকে নিয়ে চ তাহলে ওখানে পেলে পরে ওখান দিয়ে নিয়ে দিই। তো এই সব নেওয়ার জন্য আবার ঢুকেছি এই মোর শপে, দেখি ওদের যেটা বায়না করছে সেটা পায় নাকি, তাহলে খুঁজতে থাকি। বাড়িতে একটু পুজো দিয়ে দিও তুমি, ঠাকুরকে মালা ঠালা যেরকমভাবে তুমি বাড়ির ঠাকুরকে পুজো দাও এরমভাবে দিয়ে দিও। তো এই ঠাকুরকে এইভাবে এইখানে রেখেছে, বারবারই বলছে আমার সিংহাসন খুব ছোট, ওখানে জায়গাই হয় না, তো এইভাবে টুলের মধ্যে ঠাকুরকে রেখেছি। দেখি পরবর্তীকালে ভগবান চাইলে এর থেকে একটু ভালো জায়গা দিতে পারবো। তো এইভাবে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এখানে প্রদীপ মানে তো এই সব থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এবারে একটু ঠাকুর দেখছি। ছেলে যেরকম বলেছিল মা এবারে আর রথ কিনতে হবে না, আমরা তো বড় হয়ে গেছে, তো ঠাকুর নিয়ে বাড়িতে তুমি একটু ফুল মিষ্টি দিয়ে দেবে। তো যাই হোক যেরকম বলেছি সেরকম। তো এইখানে এসে একটু ঠাকুর দেখতে একটু নানা রকম দেখাচ্ছে, উল্টোপাল্টা দামও বলছে। যাই হোক কোনো রকম বেছে বেছে একটু ভালো দেখে একটা ঠাকুর নিয়ে নিয়েছি। বাড়ির ঠাকুরকেও জিলাপি দিয়েছি সুন্দর করে, এই যে সাজিয়ে দিয়েছি আমার মতন করে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর জানিও কীরকম হয়েছে। সুন্দর করে সাজিয়েছি আমি আমার মতন করে সাজিয়েছি, যেহেতু আমার ঘর দোয়ার ছোটো, খুবই ছোট জায়গা, এর মধ্যে যেটুকু পেরেছি এইভাবে সাজিয়ে দিয়েছি। তো কমেন্টের মাধ্যমে জানিও কীরকম লাগলো। তো অনেকগুলি ঘেটে মুটে ফুলের দোকান সেইভাবে নেই, যেহেতু বেলা হয়ে গেছে। যাই হোক এখানে একটা মাসিকে পেয়েছি, এখান থেকে একটু মালা ঠালা ফুল নিয়ে নেবো, নিয়ে এবার বাড়ির দিকে ফেরার পালা। সাবধানে যাবে, দৌড়াদৌড়ি কিন্তু করবে না রাস্তায়। হ্যাঁ, দুই ছেলের বন্ধু মিলে চলো এক জায়গায় দাঁড়াও। কি হলো? সাবধানে যাবে।